কক্সবাজারে উখিয়া টেকনাফ মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ৩ চাকার অবৈধ যান। সরকারি নিষেধাজ্ঞার পরও এসব অবৈধ যান চলাচলে সড়কে হরহামেশাই তৈরি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। এতে ভোগান্তিতে পড়ছে চালক, যাত্রী ও পথচারীরা। হাইওয়ে পুলিশ বলছে সড়কে দুর্ঘটনা কমাতে, শৃঙ্খলা ফেরাতে আর অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। কক্সবাজারের উখিয়া থেকে দিদারুল আলম জিসানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়া টেকনাফের অন্যতম ব্যস্ত সড়ক এটি। এ সড়কের সাথে যুক্ত কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলা। এসব ব্যস্ত সড়কে প্রতিদিন চলাচল করে কমপক্ষে হাজার খানেক সিএনজি টমটম, পাশাপাশি অন্য যানবাহনও রয়েছে। এর মধ্যে অধিকাংশ টমটমের নেই বৈধ কাগজ, আর অবৈধভাবে চলছে টমটম ও সিএনজি রিকশা। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের কাছে এই বাঁকে কর্মব্যস্ত দিনে তৈরি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়ছে চালক, যাত্রী ও পথচারীরা। লাইসেন্সবিহীন, অনুমোদনবিহীন এবং কারো কোনো অনুমতি নেই, লাইসেন্স কোনো ডকুমেন্টস নেই, এইরকম কিছু গাড়ি আমরা হাইওয়ে সড়কে দেখতেছি। দিন দিন বেড়েই চলছে দুর্ঘটনা। প্রতিনিয়ত তারা হাইওয়ে প্রধান সড়কে ফুটপাত দখল করে তারা গাড়ি পার্কিং করে। যেসব ড্রাইভার লাইসেন্স নাই তাদের লাইসেন্স করার প্রয়োজন। যাদের লাইসেন্স আছে বা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার। এসব অবৈধ যানবাহনের কারণে উখিয়া টেকনাফ হাইওয়েতে প্রায় ঘটছে দুর্ঘটনা। এসব দুর্ঘটনা এড়াতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। অদক্ষ চালকের কারণে আমি মনে করি এই দুর্ঘটনাটা ঘটতেছে, যা আসলে খুবই দুঃখজনক। এই তাজা প্রাণগুলো যে যাচ্ছে, আমরা কোনোভাবে কিন্তু এটা পূরণ করতে পারবো না। সড়কে শৃঙ্খলা ফেরাতে সিএনজি টমটম এবং ৩ চাকার যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। গাড়ির ড্রাইভার, মালিক সমিতি, স্থানীয় লোকজন, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ সহ সকলকে নিয়ে বিভিন্ন সময় মত বিনিময় সভা, কমিটি পুলিশিং সভা, বিট পুলিশিং সভা, সেমিনার, প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখি, যাতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। অদক্ষ চালক সহ লাইসেন্সবিহীন সব ৩ চাকার যানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিরাপদ সড়কের প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।